দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়া ছবি দাস ৫৫ এর কঙ্কালসার মঙ্গলবার দুপুর 12:30টায়। দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর থানার ডিসেক্টর মার্কেট এলাকায়। মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে দেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ছবি দাস দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার কাজ করতেন এবং ডিসেক্টরের একটি সরকারি আবাসনে স্বামীর সঙ্গে থাকতেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনি জানলেন কবে? জানলাম তাই এখন। কি জানলেন, কিভাবে জানলেন? জানলাম যে ওকে ওদের ঘরের মধ্যে পুড়িয়ে মেরেছে, না বডিটা ওদের ঘরে পাওয়া গেছে, এনার ঘরে পাওয়া গেছে, এই ভদ্রলোকের ঘরে। এখান থেকে কেউ গন্ধ পেয়েছে, খবর দিয়েছে, আপনারা জানলেন কিভাবে? আমরা এখন এই জিনিসটা আমাদের খবর গেছে, খবর কেউ দিয়েছে যে এই ঘরে একটা বডি পাওয়া গেছে। কি বডি? কি নাম আপনার? আমার নাম করুণা বায়ান। সূত্রপাত ঘটনাটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর আগের দিন। কোনো কাওয়ারি পট্টির লোক ওখানে দেখেছিল, তখন দেখার পরে আমাদের ছেলেরা গেছিল, গিয়ে সেদিনকে খুঁজে পায়নি। তো আজ আমাকে এই ঠেলাগাড়ি পরোটাওয়ালা ও আমাকে ডাকলো, দাদা একবার আসলে, তো আমরা এখানে সবসময় থাকি, 24 ঘন্টা থাকি, তো তুমি একবার দেখে যাও তো এটা কি মনে হচ্ছে। আমি দেখলাম, আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি, এবং অনেক দিন আগেই এটাকে, আর ওকে প্রচুর মারধর করতেইও, তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে নিত। কে নিত? এই টিপু নিত। পেড অ্যাটেন্ডেন্ট আমাদের হসপিটালে, ডিএসপি মেন হসপিটালে এই যে মহিলারা এসছে, পেড অ্যাটেন্ডেন্ট আয়ার কাজ করতো। আচ্ছা, তো মেন কথা হচ্ছে ওই ওকে লাস্ট আমি একবার টয়লেট করতে গিয়েও দেখেছি ওকে মারছে। ওইখানে মন্দিরের পুরোহিতরা একজন আছে, ওনাকে ডাকলো, উনি বলতে পারবে, হ্যাঁ, সমস্ত কিছু আরও মারধর ওরা দেখতোই। তো আজকে আমি গিয়ে দেখছি এটা একটা বডি। তারপরে আমি একজন দুজন করে বললাম যে আয় তোরা একটু দেখে কনফার্ম হ যে এটা মানুষের না। যে মারতেছে কে? ওই টিপু, ওর টিপু। কে হয় সম্পর্কে? ও বলে ওই ছবি বলতে এটা আমার বর। কি না? টিপু কি ওর নাম? টিপু চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী। আর ডাকলাম টিপু। ও কি করতো, চাকরি করতো? না, ও করতো একটা টাইম কন্ট্রাকচুয়ালে, এখন ওটাও বন্ধ। আর যে প্রচুর মারধর করতো। আর এইটা কি, মানে এর নাম কি? যে মারা গেছে ছবি। ছবি কি? এই কৃষ্ণা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, দাসটা। আপনারা কি চাইছেন এখন? আমরা ওর বিচার চাইছি। একটা নিরীহ মহিলাকে এই একটা মানে সব মানে এই রকম জায়গায় এত বড় একটা ক্রাইম এখানে কোনোদিন হয়নি। এবার আইনের পথে চলুক, এটাই আমরা চাই। কি নাম আপনার? উনি অসুস্থ ছিলেন, তারপর হঠাৎ করে একদিন আমরা খবর পেলাম যে ও মারা গেছে। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এখানে দুটো পুরা নিয়ে এসে বললো বডি আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে আজকে দেখছি পুরো, আপনারা গিয়ে দেখে আসুন, মানুষটাকে মেরে পুড়িয়ে তার মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছে, পুরো গলে গেছে। আমাদের সঙ্গে ডিল করে হসপিটালে কাজ করে। এই ভদ্রলোককে বিয়ে করেছিল, বিয়ে করেছিল। আপনারা কি দাবি এখন? ওকে যেভাবে পুড়িয়ে মেরেছে আমরা মারবো, আমরা মারবো স্যার, আমরা মারবো। কি নাম আপনার? কি নাম? আর যে মারা গেছে তার নাম কি? ছবি। ছবি কি? বয়স কত? বয়স স্যার 60 হবে। 60 হবে। খুব ভালো।